টাকা দিয়ে তুমি অনেক কিছু কিনতে পারো, ব্র্যান্ডেড জামা, ওভারপ্রাইসড কফি, এমনকি ব্লু টিক। কিন্তু একটা জিনিস এখনো টাকা দিয়ে কেউ কিনতে পারেনি, আর সেটা হলো ক্লাস। আর এখনকার ট্রেন্ডি তার প্রমাণ। মানে যত বড় লোকই হও না কেন, ট্রেন্ড ফলো করতেই হবে। ব্রেনও লাগবে না, লজিকও লাগবে না, শুধু এই মুহূর্তে ভাইরাল হলেই হলো। এই জেনারেশন আসলে রিয়েল লাইফে বাঁচেই না, সোশ্যাল মিডিয়াতে বাঁচে। এবং যে জিনিসটা পুরো পৃথিবী পাল্টে দিতে পারতো, মানুষের মস্তিষ্ক যেটা মাথায় থাকে, সেটা অলরেডি লস্ট অ্যান্ড ফাউন্ডে জমা পড়ে গেছে। একটা কথা বলো তো, এই লাবুবু টাইপের ভয়ঙ্কর দেখতে টেডি কোন দিক থেকে এটা ট্রেন্ড হয়ে গেল? কোন অ্যাঙ্গেল থেকে কিউট? একটা হাতের সাইজের টেডির জন্য মানুষজন পে করছে 6,000 থেকে 15,000 ভারতীয় মুদ্রা। কেন বাবা, ওটার ভেতরে কি সোনার বার আছে? আর এটা শুধু দামের ব্যাপার না, এর থেকে মিনিসো বা মোমোসোর পুতুলগুলো যদি ট্রেন্ডিং হতো তাও আমি বুঝতাম, সেগুলো আসলেই কিউট। কিন্তু এটা তো দেখলেই মনে হচ্ছে রাতের বেলা ঘুমের মধ্যে দাঁড়িয়ে থাকবে আমার মাথার পাশে। আমি নিজে দিল্লি স্টেশন থেকে 3টে এরকম কিউট দেখতে বড় বড় পুতুল কিনে এনেছি, দেখিয়ে দিয়েছি যখন 3টেই দেখাই। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। হ্যাঁ, আমার জীবনে প্রেম নেই, তা বলে কি আমি লাভ পুতুলটাও ডিজার্ভ করি না? আজব তো। আর 3 নম্বরটা সব থেকে কিউট। এত বড় বড় পুতুল 3টে 200 টাকায়। উইম্বলডনে মানুষ ক্লাসি ড্রেস আপ করে যায়, সেখানে উর্বশী রাউটেলা 4টে লাবুবু লাগিয়ে গেছে। মানুষ এত লাখপতি হচ্ছে কোথায় থেকে, যেখানে তারা এরকম বাজে খরচা করতে পারছে? ওয়াই আর উই অ্যাপ্লডিং ননসেন্স? একটা তুলো দিয়ে বানানো ভয়ের খেলনার পেছনে, তাও যার সাইজ এইটুকু, হাজার হাজার টাকা ছুড়ে ফেলছি। আমাকে কেউ একটু ব্রেন দিয়ে ব্যাখ্যা করো এটা কি হচ্ছে। এই ভিডিওটা দেখার পরে কেউ যদি লাবুবু কেনার কথা ভেবে থাকো, ওই 6,000 টাকা লাবুবুর স্টকে লাগাও।